অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে হাজির হয়েছি আমাদের অত্যন্ত ভালো লাগার একটা বিষয় নিয়ে। আমার পাশে যে আছে এটি ও হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে, দ্যাট ইজ রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে 2023 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং উত্তীর্ণ হয়ে ও আসলে ভর্তি পরীক্ষায় এমন কিছু করেছে যাতে আমাদেরকে গর্বিত করেছে ও পরিবারকে গর্বিত করেছে, এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে। ওর নাম হচ্ছে সাদিয়া ইসলাম পিয়াসা, এটা আমরা জানি। বাট আমরা ওর সাথেই কথা বলবো, কথা বলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে ওর কাছ থেকে ওর পরিচয় জানবো। কি নাম তোমার, বলো। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া ইসলাম পিয়াসা। আমি এবারে মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24 সেশনে শহীদুল ইসলাম স্নাতকোত্তর করে আল্লাহ তাআলার অশেষ রহমতে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আর আমার সাফল্যের পিছনে আমার পরিবারের মা বাবার ভূমিকা অনেক বেশি। কারণ হচ্ছে আমার আব্বু আম্মু দুজনেই চাঁপাইনবাবগঞ্জে চাকরি, দুজনেরকে প্রতিদিনই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে যাতায়াত করা লাগতো। তো আমার সাফল্যের পিছনে তাদের অবদান অনেক বেশি। তাদের ইচ্ছা, পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম ছাড়া আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আর আমি থ্যাংক ইউ। সাদিয়া যেমনটা বলছিল, আসলে এটা আমাদের সকল শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা নবীন শিক্ষার্থীদের, তাদের জন্য এটা খুব বেশি মনে করার। আমরা অনেক সময় মনে করি যে অভিভাবক পড়াশোনার কথা বললে এই বিষয়টা আমরা অনেক সময় নেগেটিভলি নেই, বাট প্রত্যেকটা জায়গায় প্রতিটা মানুষের সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান যাদের থাকে সেটা হচ্ছে পরিবার। এবং সাদিয়ার কথা থেকেও কিন্তু আমরা আরেকবার সেটাই দেখলাম, বুঝলাম। আসলে পরিবার হচ্ছে সবচেয়ে বড় সাপোর্টের জায়গা। পরিবার সাপোর্ট না দিলে, পরিবারের কথা মতো না চললে আসলে জীবনে সফল হওয়া খুব কঠিন। যেমনটা সাদিয়া বলছিল যে ও সাফল্যের পেছনে পরিবারের গল্প। তো সাদিয়া, পরিবারে কে কে আছে তোমার? আমার পরিবারে আমার আব্বু আছে, আম্মু আছে, আর আমরা 3 বোন। আমার আরো ছোট 2টা বোন আছে। মানে ত্রিরত্ন পরিবার, তিন কন্যা। তো ও হচ্ছে তাদের বড় কন্যা। তোমার আব্বু কি করেন? আমার আব্বু হচ্ছে সোনালী ব্যাংকে আছে, এসপিও চাঁপাইনবাবগঞ্জ কলেজ। আম্মু? আম্মু হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ কলেজে প্রফেসর রাষ্ট্রবিজ্ঞান। থ্যাংক ইউ। তোমার ছোট দুইটা বোন কোন ক্লাসে পড়ছে? আমার মেজো বোন যেটা, ও এবার ক্লাস 8-এ, আর হচ্ছে আমার ছোটটা হচ্ছে ক্লাস 6-এ। ধন্যবাদ। আমরা ওদের জন্য সাফল্য কামনা করছি এবং আমরা আশা করি যে তোমার এই সাফল্যের ধারা ওদেরকেও অনেক বেশি অনুপ্রাণিত করবে। তুমি পরিবারের কথা বলছিলে, আর একটা বিষয় আমি একটু জানতে চাই, সেটা হলো যে এই যে আজকে সাফল্য, তুমি মেডিকেলে ভর্তি হচ্ছে, এর পেছনে তোমার স্কুল এবং কলেজ, এই যে বেসিক তৈরির ক্ষেত্রে তাদের গুরুত্ব কতটুকু বলে তুমি মনে করো? আমার স্কুল ছিল নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ, আর আমার কলেজ ছিল রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো আমি আমার স্কুল লাইফ হচ্ছে ক্লাস 3-তে ভর্তি হয়েছিলাম 10 পর্যন্ত। তো আমি এটা বলবো যে আমার স্কুলের থেকে আমার কলেজের ভূমিকা আমার সাফল্যের পিছনে অনেক বেশি। কারণ আমাদের স্কুল তো সরকারি স্কুল ছিল। তো সরকারি স্কুলে কিরকম ক্লাস হয় সেটা সবাই জানা আছে। তেমন মানে মানে আমি তো কলেজে ভর্তি হওয়ার পর কলেজে রেগুলারিটি মেনটেন করতাম। কলেজের ক্লাস বাদ দিতাম না, মানে জরুরি কাজ ছাড়া সব ক্লাসই অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। আর অনেক উপকার পেয়েছি। আর প্রিন্সিপাল স্যার আমাদের নিয়ে বসতেন, মাঝে মাঝে পরামর্শ দিতেন, মানে অনেক অনুপ্রাণিত করেছেন স্যার। আমাদের প্রত্যেকটা টিচারই আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। এবং আমার সাফল্যের পেছনে আমি বলবো আমার কলেজের অবদান সবচেয়ে বেশি। মানে আব্বু আম্মুর পরে আমার কলেজের অবদান আমার সাফল্যের পেছনে বেশি। ধন্যবাদ। সাদিয়া আসলে যেমনটা বলছিল যে অবদান স্কুল কলেজ দুইটা জায়গারই আছে, বাট কম্পারেটিভলি কলেজটা অনেক বেশি এগিয়ে। তো তুমি এই যে মেডিকেলে চান্স পেয়েছিল, এই যে ভালো ফলাফল করলা, এর পেছনে কি কোনো অনুপ্রেরণার জায়গা ছিল? কাউকে তুমি বা কারো ফলাফল কাউকে অনুপ্রেরণা হিসাবে নিয়েছিলে? এই অনুপ্রেরণার জায়গাটা আসলে কি ছিল? আসলে আমার হচ্ছে চিকিৎসক হওয়াটা আমার আব্বু আম্মু দুইজনেরই স্বপ্ন। আর ছোট থেকে আমার নিজেরও স্বপ্ন ছিল এটা। সবার স্বপ্নের জন্য আসলে আমি ছোট থেকে আমার এটা টার্গেট পয়েন্ট টু ছিল। বি নোটেড, অনুপ্রেরণার জায়গা আসলে পরিবারকেই করে নিতে হবে। অন্য কোনো কিছু অনুপ্রেরণা না হোক, পরিবারটা অনুপ্রেরণা হোক। পরিবারের যে চাওয়া পাওয়া সেটাকেই অনুপ্রেরণা নিতে হবে, এবং সেটা যদি হয় তাহলে সেই অনুপ্রেরণাটা আহ, আহ, কাজে লাগিয়ে স্বপ্ন পূরণ সহজ হবে। তুমি যেমনটা বলছিলে, আসলে আমরা শেষ করব। তো ও যেহেতু চিকিৎসক হতে যাচ্ছে, আমরা আশা করি যে ও খুব যশালা একজন চিকিৎসক হবে, আমাদের আরো বেশি গর্বিত করবে। পাশাপাশি মানবিক চিকিৎসক হবে। তো এই যে তুমি চিকিৎসক হতে যাচ্ছ, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার আসলে চিকিৎসক হওয়ার মেন উদ্দেশ্য ছিল আমার আব্বু আম্মুরও ইচ্ছা
যে আমি হচ্ছে যে আমার গ্রামের মানুষদের যেন সর্বোচ্চ সেবা দিতে পারি, মানে তাদের মনের মতো চিকিৎসা হতে পারি, তাদের সেবায় যেন কোনো খামতি না থাকে, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। আর তারপরে কি হবে সেটা আল্লাহ জানে। সবার কাছে আমি দোয়া প্রার্থী, আমি যেন একজন মানবিক ডাক্তার হতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমরাও সেটা চাই যে সাদিয়া ইসলাম পিয়াসা ও চিকিৎসক হোক, অনেক ফেমাস ডক্টর হোক, পাশাপাশি মানবিক ডাক্তার হোক। আমার শেষ প্রশ্ন সেটা হলো, তুমি তো ভর্তি পরীক্ষা 34তম হয়েছো, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। আমাদের যারা নবীন শিক্ষার্থী আছে, যারা মেডিকেলে ভর্তি হতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কি? যারা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরকে আমি বলতে চাই যে প্রিপারেশনটা ফার্স্ট ইয়ার থেকে নিতে হবে। মানে যাদের ইচ্ছা মানে ছোট থেকে টার্গেট রাখতে হবে, একটা টার্গেট স্থির করতে হবে যে আমি এটা করবো। আর স্বপ্নটা স্থির করে নিতে হবে। ওই টার্গেটটা শুরু করতে হবে এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে একদম, যে আমাকে হচ্ছে প্রথম থেকে ভালো গ্যাপ রাখা যাবে না। আর এখন কি হচ্ছে যে সব মানে সিলেবাসে পরীক্ষা হচ্ছে। সাফল্যের কোনো শর্টকাট আসলে ওয়ে নেই, তাই তো? আর হচ্ছে এখন আমাদের তো এইচএসসি শর্ট সিলেবাস ছিল, তো শর্ট সিলেবাস পড়া হবে না আসলে, ফুল সিলেবাসটা আমার পড়া লেগেছে। এবং কেউ যদি ভালো করতে চায় বা প্লেস কথা বলছিলাম আমাদের প্রিয় শিক্ষার্থী সাদিয়া ইসলাম পিয়াসার সাথে। শুনলাম ওর সাফল্যের গল্প, শুনলাম ওর এই সাফল্যের পেছনে ওর স্কুল, ওর কলেজ এবং ওর পরিবারের গল্প। পাশাপাশিও আমাদের যে সকল শিক্ষার্থী মেডিকেলে ভর্তি ইচ্ছুক, তাদের আসলে প্রিপারেশনটা কোথা থেকে, কোন স্টেজ থেকে নেওয়া দরকার, সেই বিষয়েও কথা বলেছে। আমরা সবার কাছে পিয়াসার জন্য দোয়া চাচ্ছি, ওর ভবিষ্যৎ জীবনের আরও বেশি সাফল্য কামনা করছি। এবং পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আমি প্রিয়মুখ অনুষ্ঠানে এই ভিডিওগুলো করি দুইটা কারণে। একটা হচ্ছে যে যাকে নিয়ে আসে অতিথি হিসাবে, তাকে নিয়ে আসার অর্থ হচ্ছে তার সাফল্যের গল্প শোনানো, এবং এই গল্পের মাধ্যমে তার দায়িত্ব অনেক বেড়ে যায়। সে যে সাফল্যমণ্ডিত হয়েছে, সেই ধারাটা যেন অব্যাহত রাখতে পারে কিংবা আরও বেশি সাফল্যমণ্ডিত করতে পারে, এই জন্য নিয়ে আসা, তার দায়িত্ববোধটাকে বাড়িয়ে তোলা। এক নাম্বার 2, পাশাপাশি যারা আমাদের এই গল্পগুলো শুনছেন, যারা এই পথে যেতে চান, তাদেরকে অনুপ্রাণিত করা, যে তারা যদি এই ভিডিও থেকে, এই সাফল্যের গল্প থেকে তাদের জীবনে একটুও কাজে লাগাতে পারে, এই গল্পটা শুনে অনুপ্রাণিত হয়, তাহলে আমাদের এই চেষ্টাটা সার্থক হবে, এই প্রয়াসটা সাফল্যমণ্ডিত হবে। আমরা আবারও পিয়াসার জন্য দোয়া চাচ্ছি, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভবিষ্যৎ জীবনে আরও বেশি সফল হতে পারে এবং আমাদেরকে সর্বোপরি রাজ্যে পেয়েছি সহ দেশের মুখে উজ্জ্বল করতে পারে। পিয়াসা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা তোমার। আসসালামু আলাইকুম।